আল্লাহ পাক যদি চান 40 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিবেন। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একবার প্রচন্ড গরম পড়লো। গরমের তাপ মানুষগুলা সহ্য করতে পারতেছিল না। গরমের কারণে মানুষগুলা অস্থির হয়ে যাচ্ছিল। মুসা আলাইহিস সালামের কাছে সকল লোক এসে বলল, এই মুসা, আল্লাহর কাছে দোয়া করো, যে আল্লাহ আমারে বানাইছে, যে আল্লাহ তোমারে বানাইছে, ওই আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক যেন আমাদের উপর বৃষ্টি বর্ষণ করে। মুসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ ওই সকল লোকদেরকে নিয়ে একটা মজলিসে গেলেন। ওই মজলিসে যাওয়ার পর জামাতে নামাজ আদায় করার পর আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, হে আল্লাহ, গরমের তাপ আমরা সহ্য করতে পারতেছি না, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ পাক তৎক্ষণাৎ গরমের তাপ আরো বাড়ায়া দিল। মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, তুমি আল্লাহর কাছে কি দোয়া করলা? আল্লাহ পাক তো গরমের তাপ আরো বাড়ায়া দিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ, ঘটনাটা কি? তোমার কাছে বৃষ্টির জন্য দোয়া করলাম, অথচ তুমি গরমের তাপ বাড়ায়া দিলা। আল্লাহ পাক মুসাকে বলে, মুসা, তুমি এই মজলিসে যাদেরকে নিয়ে আমার কাছে দোয়া করেছ, এদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি 40 বছর যাবত আমার নাফরমানি করেছে। 40 বছর যাবত সে গুনায় লিপ্ত। আমার কুদরতের পায়ে একটা বার সেজদা দেওয়ার তৌফিক তার হয় নাই। ওই ব্যক্তির জন্য আমি তোমার দোয়া কবুল করতেছি না। মুসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ ওই লোকদেরকে বলল, ওই লোকেরা শুনে রাখো, আমাদের এই মজলিসে এমন একজন ব্যক্তি আছে, এমন একজন লোক আছে, যে লোকটা 40 বছর যাবত আল্লাহর নাফরমানি করেছে। ওই লোকটা যদি এই মজলিস থেকে চলে যায়, আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবে। তখন ওই লোকের জানা আর বাকি রইল না যে 40 বছর যাবত আমি আল্লাহর নাফরমানি করতাম, 40 বছর যাবত আমি আল্লাহর গুনায় লিপ্ত ছিলাম, 40 বছর যাবত আমি নাফরমানি করেছি। তখন সে আল্লাহকে বলে, আল্লাহ, হে মাওলাই কারীম, যদি আমি এই মজলিস থেকে চলে যাই তাহলে মানুষ আমাকে চিনে ফেলবে, মানুষ আমাকে চিনে ফেলবে, বলবে এর কারণে আমাদের উপর গজব নাজিল হয়েছে। হে মাওলাই কারীম, তুমি 40 বছর যাবত আমার গুনাহ গোপন রেখেছ, 40 বছর